এই সমন্বয়ক বলাটা আমাদেরকে আপাতত বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ না ফিরে আসে। তো এটা আমি হুম। সাধারণ শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আচ্ছা। আপনারা কোথাও গিয়ে সমন্বয়ক পরিচয় দিবেন না, যেহেতু এটা এখন একটা বিতর্কিত হচ্ছে এটা নিয়ে। তো এটা ভয়াবহ আকার ধারণ করবে যদি ক্যাম্পাসগুলোতে সত্যিকার অর্থে ছাত্র রাজনীতি বন্ধ করার নামে মুক্ত গণতন্ত্র চর্চা, যদি মুক্ত গণতান্ত্রিক চর্চার পরিবেশ সৃষ্টি না হয়, তাহলে আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমরা যে স্বাধীনতা এতদিন অর্জন করেছি সেটা তো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। দেখেন ভাই, রাজনীতি তো গত 15 বছরেও বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়ে কি আমরা রাজনীতি করেছি? আমরা করতে পারছি? বিরোধী দলগুলো করেছে? বিশ্ববিদ্যালয়গুলো এক দল এক ব্যক্তি নিয়ন্ত্রণে ছিল গত 15 বছর। তো এখন ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে। যদি আমাদের এই বিপ্লবী সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বিশ্ববিদ্যালয়গুলোকে তারা প্রশাসনের মাধ্যমে চালাবে, তো সেটা আমি মনে করি সেটা করে তারা কত দূর তাদের সরকারকে সফল করতে পারবে আমি সেটা জানি না। আমি শুধু একটা কথাই বলবো যে আপাতত দৃষ্টিতে দেশের স্থিতিশীলতা আনার জন্য ছাত্র রাজনীতি বলতে আমরা বিরোধী দলের ছাত্র সংগঠনের রাজনীতিকেই তো বুঝাই। ঠিক আছে, হুম। সেটা যদি স্থগিত থাকে, তাহলে এর বিকল্প কি হতে পারে? এর বিকল্প হতে পারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেন। মানে গত এই যে এই মানে ছাত্র রাজনীতির নামে যে হল দখল, ক্যাম্পাস দখল, এই প্রশাসনকে ইয়ে করা, বিসি কে পরিচালিত করা, তো এই জায়গা থেকে যেহেতু আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন ছাত্র রাজনীতি বন্ধ কালকে থেকে, তাহলে কালকে থেকেই প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ গুলো সচল করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে, এবং এক মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, প্রত্যেকটা ছাত্র সংসদে নির্বাচন দিতে হবে। আমাকে যদি বিকল্প বয়ে না দেন, তাহলে আমার ক্যাম্পাস তো আরো বেশি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে। আপনি যেই সন্ত্রাসের ভয়ে ছাত্র রাজনীতিকে বন্ধ করছেন, যে হলে ছাত্র রাজনীতি বন্ধ করলে এই সন্ত্রাসীরা থাকবে না, প্রত্যেকটা রুমে রুমে সন্ত্রাসীর জন্ম হবে, গুপ্তচরের জন্ম হবে, আপনি সেটাকে কিভাবে রুখবেন? আপনাকে একটা স্ট্রাকচারাল ওয়েতে আসতে হবে। আমাকে যখন একটা পথ বন্ধ করে দিবেন আর একটা পথ খুলে দিতে হবে গণতান্ত্রিক উপায়ে। তা না হলে তো আপনি বদ্ধ পরিবেশে মানুষ থাকতে পারে না। এই আপনার গ্লোবালাইজেশনের যুগে, কমিউনিকেশনের যুগে আপনি মানুষকে বন্ধ করে কয়দিন রাখবেন? আপনি খুব বেশি দিন রাখতে পারবেন না, এবং এটা ভয়াবহ আকার ধারণ করবে যদি ক্যাম্পাসগুলোতে সত্যিকার অর্থে ছাত্র রাজনীতি বন্ধ করার নামে মুক্ত গণতন্ত্র চর্চা, যদি মুক্ত গণতান্ত্রিক চর্চার পরিবেশ সৃষ্টি না হয়, তাহলে আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমরা যে স্বাধীনতা এতদিন অর্জন করেছি সেটা তো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। তো সেটার জন্য যদি কালকে থেকে সিদ্ধান্ত হয় ছাত্র রাজনীতি বন্ধ, কালকে থেকে প্রত্যেকটা ছাত্র সংসদ সচল করার জন্য যা যা করা দরকার কালকে থেকে এই ঘোষণা দিয়ে সেটা করে দিতে হবে। একটা প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে ক্যাম্পাসগুলোতে যেহেতু সমন্বয়ক নিয়ে একটা বিতর্ক হচ্ছে, প্রতিটা ক্যাম্পাসে এই সমন্বয়ক পদ আজকে থেকে যেহেতু ছাত্র রাজনীতি বন্ধ, এটাও স্থগিত করে দিতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্প হল থাকবে, ক্যাম্পাসে থাকবে, তাদেরকে নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোনো সমন্বয়ক নয়। সবাই সাধারণ শিক্ষার্থী, সমন্বয়ক বলে কেউ কাউকে হলে উঠাবে, কেউ বাড়তি সুবিধা নেবে, একদম স্পষ্ট ক্লোজ করে দিতে হবে। আদারওয়াইজ যে ঘটনা ঘটছে সেটা তো আবারও ঘটতে পারে। তো এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকে যেহেতু ঘোষণা এসেছে ছাত্র রাজনীতি বন্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গুলো চালু করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক কমিটিগুলো স্থগিত অনির্দিষ্টকালের জন্য, যতদিন পর্যন্ত বিতর্কের অবসান না হবে। ছাত্র রাজনীতি বন্ধ মানে সমন্বয়ক পরিচয় বন্ধ, কেউ আর সমন্বয়ক পরিচয় দিতে পারবে না নিজেকে, পরিচয় দিয়ে বাড়তি সুবিধা নিবে, হলে উঠাবে, প্রশাসনের সাথে কথা বলবে না। সাধারণ শিক্ষার্থী হয়ে সবকিছু ফেস করতে হবে সবাইকে, ইচ এন্ড এভরিবডি, সে যেই দলের লোক হোক না কেন। নিয়ম একটা, সেটা সবার জন্য। এবং এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হল, কলেজের হলগুলো, ক্যাম্পাসগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্ব স্ব প্রশাসন চালাবে। যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, যেহেতু ছাত্ররা দায়িত্বে নেয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। তারা না নিতে পারলে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলুক, আমাদের সরকারের সাথে কথা বলুক, কিন্তু আমার শিক্ষার্থীকে কোনো প্রকার দোষারোপ করা যাবে না। আপনি যদি ব্যর্থ হন এই হল চালাতে, আপনি বলেন বিশ্ববিদ্যালয় বিসিকে যে আমি হল প্রশাসন চালাতে পারছি না, আপনি চেঞ্জ করে দেন। তো এই একটা জায়গায় স্পষ্টবাদী হতে হবে, পুরা হল এবং ক্যাম্পাসের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। যাদের হল এবং ক্যাম্পাসের দায়িত্ব নেওয়ার আপনার এই সক্ষমতা নেই, তারা সেখান থেকে সরে যাবে, যার সক্ষমতা আছে সে আসবে। এটা স্পষ্ট করতে হবে। শিক্ষার্থী রাজনীতি বন্ধ বলে শিক্ষক রাজনীতিও চলবে না, এবং বিশ্ববিদ্যালয়ের আপনার ছাত্র সংসদ গুলো ওপেন করে দিতে হবে, এটা আমি স্পষ্ট ভাষায় বলছি। তা না হলে যে বিশৃঙ্খলা শুরু হবে, এই সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ হবে, এবং এই বিশৃঙ্খলাটা যত দিন যাবে তত জিরাফির প্যাচের মতো এটা প্যাচ হয়ে যাবে, এটাকে আর ছুটানো যাবে না। তখন জি। বলবে যে নির্বাচন দাও, নির্বাচিত সরকার এসে সবকিছু সমাধা করবে। দেখুন আমি একটা কথা বলি, শেষ করতে হবে। আমাদের
আমাদের এই আন্দোলন করেছে প্রত্যেকটা শিক্ষার্থী এবং সাধারণ জনতা। তো সেখানে বিশেষ করে 2-3 জন নিজেকে সমন্বয়ক দাবি করে আন্দোলনের সমন্বয়ক হিসেবে যেখানে গিয়ে যে স্পেস দিচ্ছে সেটা তাদের পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল স্পেস। এখন পর্যন্ত প্রত্যেকটা সমন্বয়ককে নিয়ে একটা সভা পর্যন্ত হয় নাই। তাহলে কি সিদ্ধান্ত হয়েছে? এই সমন্বয়ক পরিচয়ে রাজনীতি করার সিদ্ধান্ত তো হয় নাই। সমন্বয়ক পরিচয়ে মানে যেখানে গিয়ে সভা করা, ছাত্রলীগ আওয়ামী লীগের লোকেদের বাসায় থাকা, ছাত্রলীগকে স্পেস করে দেওয়া, এটা তো সরাসরি আমাদের এই এই বিপ্লবের সাথে সাংঘর্ষিক, সাগর ভাই। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই আন্দোলনে আপনি যদি গুটি কয়েকজন ছাড়া যদি ধরেন সরকার দলীয় ছাত্র সংগঠনের এই স্টুডেন্টরা যে সমন্বয়ক আছে এখন যারা দাবি করছেন, তারা ছাড়া ধরেন 80% যদি আমি বলি ভুল হবে না, তারা বিরোধী দলীয় ছাত্র সংগঠনের নেতা ছিল। তো আমি যদি এখন একটা ব্যক্তিগত বক্তব্য দিয়ে দিই, সেটা যদি আমার 80% সাথে সাংঘর্ষিক হয়, তাহলে তো এটা আমার ব্যক্তিগত বক্তব্য, এটা সাধারণ বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য না। অলরেডি আমার কাছে অনেকে অবজেকশন দিয়েছে যে ভাই, ব্যক্তিগতভাবে যে অনেকে বক্তব্যগুলো দিচ্ছে এবং মিডিয়া তাদেরকে ঘিরে ধরছে, এটা তো আমাদের বক্তব্য না, এটা তো তাদের ব্যক্তিগত বক্তব্যকে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য নামে চালিয়ে দিচ্ছে। এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে সত্যিকার অর্থে, মানে যার যে ল্যাকিংস, যার যে পরিচয়, সে সেই পরিচয় দিবে, এবং ব্যক্তিগত কথাকে কখনোই সাংগঠনিক কথা হিসেবে চালিয়ে দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় না। আর আমরা যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাহলে আমাদের মধ্যে কেউ ন্যূনতম যদি বৈষম্য করে, সেটা হবে খুবই আত্মঘাতী এবং আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি। একদিকে আমি বিরোধী দলীয় ছাত্র সংগঠনগুলোকে ব্লেম দিব, অন্যদিকে ছাত্রলীগকে পুনর্বাসন করব, এটা কি আমার রক্তের সাথে বেইমানি না? এটা কি আবু সাইদ মুগ্ধের রক্তের সাথে বেইমানি না? এই জায়গাগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। স্পষ্ট ভাষায় বলছি, আমাদের সমন্বয়কদের মধ্যে কেউ যদি ন্যূনতম মানে 100%-এর মধ্যে যদি 2%ও তাদের বক্তব্য, তাদের কার্যকলাপে যদি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পুনর্বাসনের ন্যূনতম সুযোগ সুবিধা যদি তারা দেয়, তাদেরকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে সমন্বয়ক থেকে বহিষ্কার করা হচ্ছে জাতির স্বার্থে। দেখুন আমি একটা কথা বলি, শেষ সারা করতে হবে। দেশে যখন আন্দোলন ছড়িয়ে পড়ছে, তখন আমরা দেশ এবং জাতির স্বার্থে নিজেদেরকে আমরা স্বেচ্ছায় সমন্বয়ক দাবি করে আন্দোলন পরিচালনা করেছি দেশ এবং জাতির স্বার্থে। এখন যেহেতু সমন্বয়ক কথা এটা একটা বিতর্কিত হয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে যেহেতু দুষ্কৃতিকারীরা এবং ছাত্রলীগ এই সুবিধা নিচ্ছে, সেহেতু দেশ এবং জাতির স্বার্থে এই সমন্বয়ক বলাটা আমাদেরকে আপাতত বন্ধ করতে হবে, যতদিন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ না ফিরে আসে। তো এটা আমি সাধারণ শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আচ্ছা, আপনারা কোথাও গিয়ে সমন্বয়ক পরিচয় দিবেন না, যেহেতু এটা এখন একটা বিতর্কিত হচ্ছে। এটা নিয়ে, এটা একদম নিয়ে স্পষ্ট। ছাত্রলীগ আমার কাছে মনে হয় এই বিষয়ে একটা চূড়ান্ত করবেন। সিদ্ধান্ত আসা উচিত, স্পষ্ট করা উচিত যে আসলে সমন্বয়ক বিষয়টা কি থাকবে কি থাকবে না, এবং এই না, আমি সমন্বয়ক আমি তো মনে করি শব্দটির নাম এখন কি, নামটি কি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী কি এটা বিলং করবে, নাকি এটা সবার জন্য? যদি সবার জন্য হয় তাহলে তাদের ভূমিকা কি হবে এ নিয়ে একটা নতুন সিদ্ধান্ত আসা উচিত। আপনার কাছ থেকে যে প্রস্তাবটি এসেছে আমার কাছে মনে হয় বিবেচনা করা খুবই প্রয়োজন। এবং প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কি যে সমন্বয়ক এই শব্দটি, যেটি সাম্প্রতিক কালে এই আপনার নতুন মুক্তির আহ বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল, এই শব্দটি বা এই নামটি, পদবিটি কি আসলেই কোনো একটা নির্দিষ্ট গ্রুপ ব্যবহার করবে, নাকি এটি সবার জন্য সংরক্ষিত রেখে এটি বিতর্কের ঊর্ধ্বে রাখার প্রয়োজন আছে কিনা? আপনাদের মতামত আপনারা জানাবেন।